বাড়িতে যখন মাছ মাংস কিছুই থাকবে না, তখন মাত্র দুটো ডিম আর 1 কাপ মটর ডাল দিয়ে বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের এই আমিষ রান্নাটি। একবার বানিয়ে খাওয়ালে সবাই আপনার নাম করবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আমার আজকের রেসিপি মাত্র দুটো ডিম আর 1 কাপ মটর ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের আমিষ এই ধোকার ডালনা। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আমিষ এই ধোকার ডালনা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 1 কাপ মটর ডালকে 6 থেকে 7 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো দেখুন কেমন ফুলে ডবল হয়ে গেছে। এখানে আপনারা মটরের ডালের জায়গায় ছোলার ডাল বা মুসুর ডালেও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। ভিজিয়ে রাখা ডালগুলোকে একটা মিক্সিং জারে দিয়ে আমি এর একটা পেস্ট বানিয়ে নেব। ডালের সাথে আমি সামান্য একটু জল দিয়ে পেস্টটা বানিয়ে ফিরে আসছি। সামান্য জল দিয়ে ডালের একটা পেস্ট আমি বানিয়ে নিলাম। পেস্টটাকে একটা বোলের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। এই ডাল বাটার মধ্যেই আমি দিয়ে দেব দুটো ডিম। দুটো ডিমকে আমি আগের থেকে একটা বাটিতে ফাটিয়ে রেখেছিলাম। ডিম দুটো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব বড় টেবিল চামচের 1 টেবিল চামচ গ্রেট করে নেওয়া পেঁয়াজ, আর দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেব 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। স্বাদ মতন দিয়ে দেব নুন। এখানে আমি হাফ টেবিল চামচ নুন দিয়ে দিচ্ছি। সমস্ত কিছুকে খুব ভালো মতন আমি মিশিয়ে নেব। দুটো ডিম দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে নেওয়া যায়, একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যানকে গরম করে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলকে বেশ ভালো মতন গরম করে এর মধ্যে আমি ডালের পেস্টটা দিয়ে দিলাম। পুরো পেস্টটাই আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু চারিদিকে ভালো মতন ফ্রাই প্যানটা নেড়ে চেড়ে সেট করে নেব। ভালো মতন সেট করে একটা কভার দিয়ে এখন 4 থেকে 5 মিনিট এটাকে আমি কুক হতে দেব। মিনিট 4 আমি এক পিঠটা কুক করে নিলাম। আমার এক পিঠটা হয়ে গেছে। এখন আমি পাল্টে অপর পিঠটাকে কুক করে নেব। ফ্রাই প্যানের উপরে একটা প্লেট দিয়ে আমি এখন পাল্টে নেব। নিচের পিঠটা উপরে করে নেব, উপরের পিঠটাকে নিচে করে নেব। পাল্টে আমি একটা প্লেটে তুলে নিলাম। এখন আমি উপরের পিঠটাকে একটু কুক করে নেব। একদম পুরো কাজটাই কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখেই করতে হবে। পাল্টে এখন আমি নিচের পিঠটাকে আরও 4 থেকে 5 মিনিট কুক করে নেব। আরও 4 থেকে 5 মিনিট আমি উপরের পিঠটাও কিন্তু নিচে করে কুক করে নিলাম। দুই পিঠেই আমার খুব সুন্দর কুক করা হয়ে গেছে। এখন একটা প্লেটে আমি তুলে নিলাম। ঠান্ডা করে আমি পিস পিস করে কেটে নেব। এটা কিন্তু গরম অবস্থায় একদমই কাটা যাবে না। গরম অবস্থায় কাটতে গেলে ভেঙে যাবে। ওই ফ্রাই প্যানেই আরও আমি দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে তেলকে আমি ভালো মতন গরম করে নেব। তেলকে বেশ ভালো মতন গরম করে ওই তেলে আমি দিয়ে দিলাম, আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলুকে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, সে কেটে রাখা আলু। আমি এখানে আলু দিয়ে রেসিপিটা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আলু নাও দিতে পারেন, আলু ছাড়াই বানিয়ে নিতে পারেন। আলু দিয়ে মিনিট 2 নেড়ে চেড়ে আলুকে আমি ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি এতে হাফ টেবিল চামচ নুন আর 1/4 টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ। দিয়ে নুন হলুদের সাথে খুব ভালো মতন আমি আলুকে মিশিয়ে নেব। নিয়ে আলুগুলোকে একটু লালচে করে আমি ভেজে নেব। নুন হলুদ দিয়ে আলুগুলোকে বেশ লালচে করে আমি ভেজে নিলাম। এখন ভেজে নেওয়া আলুগুলোকে আমি তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। আলু তুলে নিয়ে ওই তেলেই ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, কিছুটা দিয়ে দিলাম গোটা গরম মশলা আর হাফ টেবিল চামচ সাদা জিরে, আর দিয়ে দেবো 2টো তেজপাতা।
দিয়ে ফোড়নকে আমি 10 থেকে 15 সেকেন্ড একটু ভালো মতন তেলে ফ্রাই করে নেব, যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ আসছে। ফোড়ন আমার রেডি হয়ে গেছে, ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। এই সময় আমি দিয়ে দেবো, আমি একটা বড় সাইজের পেঁয়াজকে গ্রেট করে নিয়েছিলাম, গ্রেট করে নেওয়া পেঁয়াজ দিয়ে পেঁয়াজকে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট আমি পেঁয়াজকে ভালো মতন কষিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাকেও পেঁয়াজের সাথে ভালো মতন মিশিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণই কষিয়ে নিতে হবে। ভালো মতন কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোকে আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেই টমেটোর পেস্ট দিয়ে টমেটোর পেস্টকেও খুব ভালো করে আমি পেঁয়াজ আদা রসুন বাটা সাথে কষিয়ে নেব। টমেটোর পেস্ট দিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট আমি কালারের জন্যই দিচ্ছি। 1/2 টেবিল চামচ দিয়ে দেবো ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর 1/4 টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ। দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো মতন আমি মিশিয়ে নেব। সমস্ত মশলাকে খুব ভালো মতন মিশিয়ে এখন আমি এতে দিয়ে দেবো স্বাদ মতন নুন। আমি এখানে 1/2 টেবিল চামচ নুন দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর রান্নাটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ চিনি। নুন আর চিনিকেও খুব ভালো মতন আমি সমস্ত মশলার সাথে মিশিয়ে নেব। মশলা দিয়ে আরও মিনিট 2 আমি মশলাকে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলু। দিয়ে আলুর সাথে আরও কিছুক্ষণ আমি মশলাকে কষিয়ে নেব। যেই প্লেটে আমি আলু ভেজে রেখেছিলাম আলু ভাজার তেলটাও আমি এতে দিয়ে দিচ্ছি। এই তেলটা দিলে কিন্তু রান্নাতে একটা খুব সুন্দর টেস্ট হয়। দিয়ে আলুর সাথে সমস্ত মশলাকে খুব ভালো মতন মিশিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে আলু আর মশলাকে বেশ ভালো মতন কষিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন উষ্ণ গরম জল। এই রেসিপিতে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে মশলার সাথে খুব ভালো মতন জলকে আমি মিশিয়ে নিলাম। একটা কভার দিয়ে এখন 7 থেকে 10 মিনিট আমি ফুটিয়ে নেব। এতক্ষণে আমার ধোকাটাও ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটা ছুরি দিয়ে এটা পিস করে কেটে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি এইভাবে চৌকো শেপ করে কেটে নিলাম, আপনারা বরফি শেপেও কেটে নিতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। 10 থেকে 12 মিনিট আমি কভার দিয়ে ঝোলকে ফুটিয়ে নিলাম। একবার আলুগুলো চেক করে নেব। হ্যাঁ দেখুন আলুগুলো আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একে একে কেটে রাখা ধোকাগুলো দিয়ে দেব। ধোকাগুলো দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে আমি আরও 5 থেকে 6 মিনিট রান্না করে নেব, যাতে ধোকাগুলোর ভিতরে তেল মশলাটা যায়। গ্যাসের ফ্লেম হাইতে রেখে আরও মিনিট 6 আমি রান্না করে নিলাম। এখন নামানোর আগে দিয়ে দিলাম আমি 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে গরম মশলার গুঁড়োকেও খুব ভালো মতন আমি মিশিয়ে নেব। আমার আজকের রেসিপি মাত্র 2টো ডিম আর 1 কাপ মটর ডাল দিয়ে এই আমিষ ধোকার ডালনা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। গরম মশলার গুঁড়ো দিয়ে আরও মিনিট 2 আমি রান্না করে নিলাম। আমার আজকের রেসিপি পরিবেশন করার জন্য রেডি। গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিলাম।
গরম ভাত আর তার সাথে যদি একটা এরকম রেসিপি থাকে আর কি লাগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে।